ভালো করে লক্ষ্য করবেন শঙ্করাচার্যের কথা। শঙ্করাচার্য বলছেন, আপনি যদি প্রত্যেক দিন কিয়দংশ গীতা পাঠ করতে পারেন, ক্ষণিকে মাত্র গঙ্গার জল পান করতে পারেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতে পারেন, তাহলে মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। মরণের পর আমাদের ভয় থাকে, যমালয়ে যেতে হবে, সেখানে বিচার হবে নাকি, যম যন্ত্রণার ভয় থাকে। আপনি যম যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন। পাঠ করতে না পারলে একটু শ্রবণ করুন, শ্রবণ করতে না পারলে একটু গীতাকে ভক্তিভরে প্রণাম করুন, তাও যদি করতে না পারেন গীতাকে একটু স্পর্শ করুন। গীতার আভাসেই জীবের মুক্তি হয়। কি বললাম মা? গীতার আভাসেই জীবের মুক্তি। আপনি পড়তে জানেন না, কি হয়েছে? আপনি একটু শ্রবণ করতে তো পারেন। 12 বছরের এক সন্তান সন্ধ্যেবেলায় মাটির প্রদীপ জ্বালিয়ে, গরিব ঘরের সন্তান, মাটির প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠ করতে বসেছে। তো একটু তেল ছিল, তেল বেশি ছিল না। কিছুক্ষণ পর তেল ফুরিয়ে গিয়েছে, প্রদীপও নিভে গিয়েছে। গীতা শুরু করেছে কিন্তু শেষ করতে পারেনি। ওই বেচারা আবেগে ভগবানের কাছে কান্না করছেন, প্রভু আমাকে এই পৃথিবীতে পাঠালে, এত গরিব করে পাঠালে, একটু তেল পর্যন্ত জোগাড় করতে পারছি না, তোমাকে তোমার গীতাটুকু পাঠ করো। এই বলে কান্নাকাটি শুরু হয় করে দিয়ে। পাশে একজন আছে মদগ্রস্ত ব্যক্তি, বেসেলার মানুষ, চাকরি থেকে এসে সন্ধ্যেবেলায় মদ খেয়ে মাতলামি করে। পাড়ার কেউ তাকে দেখতে পারে না, খারাপ লোক, মতলামি। ওই শিশুর, ওই বাচ্চাটার চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে ধমক দিয়ে, এই বাচ্চা কান্নাকাটি করছিস, কি হয়েছে? বলে, সামান্য একটু তেলের জন্য আমি গীতা পাঠ করতে পারছি। এই কথা শুনে ওই মদগ্রস্ত ব্যক্তির ভেতরে চেতনা হলো, সামান্য তেলের জন্য তুমি গীতা পাঠ করতে পারছো না? ঠিক আছে, আজকে থেকে আমি আর মদ খাবো না, আমি মদের টাকা দিয়ে তোমাকে তেল কিনে দেব, তুমি প্রত্যেক দিন গীতা পাঠ করবে, আমি এসে তোমার পাশে বসে একটু গীতা শ্রবণ করব। দেখুন কিভাবে মানুষের পরিবর্তন আসে, গীতার আভাসেই জীবের মুক্তি হয়। দোকানদারের কাছে গিয়েছে, দোকানদার বলছেন, মুদির দোকান, আমাকে 1 টিন তেল দাও তো, 1 টিন তেল দাও তো। দোকানদার অবাক হয়ে গেল, মদগ্রস্ত ব্যক্তি তেল নিয়ে কোনো জায়গায় জ্বালিয়ে দেবে কি? বলে, ভাই আপনি তেল কি করবেন, এত তেল কি করবেন? বলে, আমি প্রতিজ্ঞা করেছি আজকে থেকে আমি আর মদ খাবো না। তো তেল কি করবেন? বলে, আমি তেল নিয়ে যাচ্ছি, তেলের প্রদীপ জ্বালিয়ে আমি একটু গীতা পাঠ শ্রবণ করার। তেল নিয়ে ওই শিশুটিকে দিয়েছে, প্রত্যেক দিন তেলের বাতি জ্বালিয়ে গীতা পাঠ করে। ওই ব্যক্তি চাকরি থেকে এসে হাত মুখ ধুয়ে গীতা পাঠ শ্রবণ করে, আর চোখের জলে বুক ভাসে। 1 মাস গীতা শ্রবণ করেছে। ভাগ্যক্রম ওই মাস ছিল দামোদর মাস, কার্তিক মাস, দামোদর মাস ছিলেন তো। 1 মাস গীতা শ্রবণ করার পর ওই ব্যক্তি মারা গিয়েছে। ওর তো কেউ নেই, বেচলার মানুষ, পাড়ার প্রতিবেশী ওর কাছে তো আগে থেকে খুব ফেটাপ ছিল। এই যে গীতা শ্রবণ করে, এটা তো কেউ জানে না। বলে, না ওকে জঙ্গলে নিয়ে ফেলে দিয়ে এসো, ও আমাদেরকে অনেক জ্বালিয়েছে, ও খারাপ ব্যক্তি, ওকে জঙ্গলে ফেলে, আমরা ওর সৎকার করতে পারবো। জঙ্গলে নিয়ে ফেলে দিয়েছে। 3 দিন গত হয়েছে। ভগবান স্বপ্ন দেখিয়েছেন 3 জন ভক্তকে, বলে, জঙ্গলে একটা ডেড বডি আছে, তোমরা এনে একটু সৎকার করো। 3 জন কৃষ্ণ ভক্ত ভগবানের আদেশ পেয়ে জঙ্গলে খুঁজতে শুরু করেছে। একটা ডেড বডি পেয়েছে, মনে হচ্ছে এই মাত্র মারা গিয়েছে। 3 দিন হয়ে গিয়েছে, কোনো বাঘ ভাল্লুক তো দৌড়, কোনো পোকামাকড় স্পর্শ করেনি।
কৃষ্ণ কথা শ্রবণ করা দেহ কিছুই হয়নি, মনে হচ্ছে এই মাত্র মারে। ডেড বডি এনে পাড়ার সবাইকে ডাকলেন, আপনারা শুনুন, এই ব্যক্তির তো কেউ নাই, আপনারা কিছু কিছু যদি একটু চাঁদা দেন, এর একটা সৎকার আমরা করতে পারি। সবাই বলছেন না 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 না, ও তো খারাপ লোক, মদগ্রস্ত ব্যক্তি, ওকে আমরা তো ফেলে দিয়ে এসেছিলাম, আপনারা কেন নিয়ে এসছেন? তখন তিনজন কৃষ্ণ ভক্তের যিনি জ্যেষ্ঠ, তিনি দাঁড়িয়ে বলেন, আচ্ছা বলুন তো এই জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা? তখন মুদির দোকানদার উঠে বললেন, বলে হ্যাঁ একদিন একটা ভালো কাজ করেছে। কি কাজ? বলে হঠাৎ করে সন্ধ্যেবেলা এসে আমাকে বললেন 1 টিন তেল দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, এত তেল নিয়ে তুমি কি করবে? বলে এই তেল নিয়ে যাচ্ছি, আজকে থেকে আমি আর মদ খাবো না, মদের টাকা দিয়ে আমি তেল কিনে নিয়ে যাচ্ছি। কিসের জন্য? গীতা পাঠ। জীবনে একটা ভালো কাজ করেছে, আর ভালো কাজ করেছে কিনা আমাদের জানা নাই। তখন পেছন থেকে ছোট্ট বালক, যে বালক প্রত্যেক দিন গীতা পাঠ শোনাতো, ওই কেঁদে কেঁদে পেছন থেকে আসছে, এসে বলছে, শুনুন আমি গতকালকে স্বপ্ন দেখেছি, ওই ব্যক্তি হেঁটে হেঁটে গোলক ধামে চলে গিয়েছে, ওই ব্যক্তি প্রচন্ড ধামে চলে। তাহলে গীতার আভাসেই জীবের মুক্তি। গীতা পাঠ করতে পারছেন না, তাতে কি হয়েছে? আপনি যদি ভক্তি করে গীতা শ্রবণ করেন, তাতেও আপনাদের অশেষ অশেষ মঙ্গল।